অ্যাকাউন্ট করতে হবে এখান থেকে এই টিউটোরিয়ালটা দেখেই অ্যাকাউন্ট করে নেবেন। সিস্টেম আমি এখানে বেসিক কিছু বিষয় আপনাদের বলে দিই। ঠিক আছে, তো এখানে দেখেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, যে লিঙ্কটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন। এখান থেকে দেখেন এই যে ফ্রিপিক অ্যাকাউন্ট করুন নিচে যে কোনো একটি লিঙ্ক থেকে। তো এখানে এই লিঙ্ক একটা হিডেন দেখাচ্ছে, সমস্যা নেই। এখানে এই একটা আছে দুইটা যে কোনো একটা দিয়ে আপনি ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারবেন। এরকম ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাইলে দেখেন জাস্ট এখান থেকে এই যে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে বিস্তারিত সব দেখানো আছে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। যে অ্যাকাউন্টটা করার পরে এখানে যা কিছু আছে সেম টু সেম এইভাবে করবেন। অ্যাকাউন্ট করার পরে ওই যে 10টা ফাইল আমি চুজ করে দেবো, সেই 10টা ফাইল এখানে আপলোড দিয়ে দিতে হবে। তো আপলোডটা আমি কিভাবে করতে হয় আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। আমাদের কিন্তু এরকম 10টা ডিজাইন যখন রেডি হবে তখন আমরা আপলোড দিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমি এখন 10টা ফাইল একটু আপলোড দিয়ে আপনাদের দেখাবো। ডিজাইনগুলো আমার বেশ কিছু ডিজাইন রেডি আছে, আমি সেই ডিজাইনগুলো দিয়েই দেখাচ্ছি। এখানে হ্যালোইন, তো এখানে হ্যালোইন আমার হিউজ ডিজাইন আছে যেগুলো রেডি। তো এখান থেকে আমি 10টা নেব। ধরেন এখান থেকে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি আপলোড। এখান থেকে একটা ফোল্ডার করে নিচ্ছি ইউপিএল আপলোড নামে। ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে আমি ধরেন 10টা ফাইল রাখবো। তো সেই 10টা ফাইল এখান থেকে দুইটা ধরে একটা ধরতে হবে কিন্তু, কারণ একই জিনিস, জাস্ট হচ্ছে আপনার কি শুধু একটা পিএসডি একটা জেপিজি। তো আমি এখান থেকে এক্সটেনশনটা আর একটু ওপেন করে নিই, তাহলে আমার এখানে বুঝতে সুবিধা হবে। এই যে জেপিজি পিএসডি একটা, দুইটা, তিনটা, আমি এখান থেকে যে কোনো জায়গা থেকে নিচ্ছি। ঠিক আছে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা মানে কি 20টা, একটা জেপিজি একটা পিএসডি। তো এর মধ্যে এই হচ্ছে আমার ফাইলগুলা। তো এগুলোর আমি একটু রিনেম করে নিব। দেখেন এখানে এই দুইটা ধরলাম, দুইটা ধরে একসাথে রাইট মাউস ক্লিক করে আপনি উইন্ডোজ 10 ইউজার হলে এখান থেকে রিনেম পাবেন। রিনেমে গিয়ে ধরেন হ্যালোইন, তাহলে HLW01 এইভাবে লিখতে পারি আমি। ঠিক আছে, তাহলে এইভাবে আমি সবগুলো একটু রিনেম করে নেব। এখান থেকে আমি যে কোনো জায়গা থেকে এলোমেলো করেই ধরে নিচ্ছি। এখান থেকে HLW02, ঠিক আছে, এরকম লিখতে পারেন। তারপরে এখানের এই দুইটা ধরে HLW03, এগুলো ধরলাম 04। এখান থেকে এগুলো ধরলাম 05। আচ্ছা দেখি, এই যে 1 2 3 4 5 5টা হয়ে গেছে। এটা নিই 06, এই দুইটা ধরলাম 07, 08, 09, 10। তাহলে আমার এখানে 10টা ফাইল কিন্তু রিনেম করা হয়ে গেছে। এখন আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখানে অ্যাকাউন্ট, যখন আপনি অ্যাকাউন্ট করবেন ঠিক এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ড পাইলে এখানে আপনার আপলোড ফাইলস অপশন থাকবে। যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট থাকলে এখানে আপনার আপলোড মাই ফার্স্ট অ্যাসেস্ট এরকম একটা অপশন থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপলোড ফাইলসে ক্লিক করে এখানে ফাইল আপলোড দিবেন। তবে এখানে দেখেন এই ফাইলসে গেলে এখানে 4টা অপশন পাবেন। একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে আন্ডার রিভিশন, একটা হচ্ছে রিজেকশন, আর একটা হচ্ছে পাবলিশড।
তো এখানে যখন আপনি আপলোড করবেন ফাইলগুলো, আপলোড কমপ্লিট হলে সেই ফাইলগুলো এখানে দেখা যাবে। দেখেন আমার এখানে কিন্তু এখনও 84টা ফাইল দেখা যাচ্ছে, কারণ এগুলোতে আমি এখনও সাবমিট করি নাই। এই ফাইলগুলো এখনও পর্যন্ত আমি সাবমিট করি নাই। দেখেন এখানে এই যে এর উপরে গেলে এগুলো টেক্সট বা এখানে টাইটেল ট্যাগ সব দেখা যাচ্ছে এখনও, এগুলো কিন্তু আমি এখনও সাবমিট করি নাই। ঠিক আছে, ঠিক এরকম এখান থেকে সাবমিট করতে হলে আপনাকে এখানে আপলোড দেওয়ার পরে টাইটেল এবং ট্যাগ বসাতে হবে। তো এইখানে দেখেন আপলোড এখানে 84টা দেখাচ্ছে, আন্ডার রিভিশনে আছে এখনও 2864টা ডিজাইন। এই আন্ডার রিভিশনে থাকা মানে এখানে আপনি ডিজাইনগুলো আপলোড করছেন। এখন এই ভেরিফিকেট টিম কি করবে, আপনার ডিজাইনগুলো তাদের মার্কেট প্লেসের রাখার মতো হয়েছে কিনা, মানে আপনার ডিজাইন কোয়ালিটি ভালো কিনা বা ডিজাইনগুলো মার্কেট প্লেসে রাখা যাবে কিনা সেগুলো বিবেচনা করে তারা ওখান থেকে অ্যাপ্রুভ করতেও পারে আবার রিজেক্ট করতেও পারে। অ্যাপ্রুভ করলে আপনার এই ডিজাইনগুলো এই মার্কেটের মাধ্যমে লাইফ টাইমের জন্য সেল পাবেন, আর রিজেক্ট হলে তো রিজেক্টই। ঠিক আছে, এখানে রিজেকশনে আছে দেখেন আমার 200 ফাইল এবং পাবলিশডে আছে 32,319টা ফাইল। এই 32,319টা এই যে ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে এগুলো থেকে কিন্তু আমি সেল পাবো। ঠিক আছে, তো এখানে আপলোড প্রসেসটা দেখেন, মানে অ্যাকাউন্ট করার পরে এরকম ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ড পাওয়ার পরে এখান থেকে কী করবেন, আপলোড ফাইলসে ক্লিক করবেন, দেন এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে যেখানে ফাইলগুলো রাখা আছে সেই ফাইলগুলো এখান থেকে সব ধরবেন, ধরে ওপেন করে দিবেন। দেখেন এগুলো সব ওপেন হচ্ছে, একটু সময় নেবে। দেখেন এই সবগুলো গ্রিন টিক মার্ক আসবে যখন আপলোড কমপ্লিট হবে। সবগুলো আপলোড হয়ে গেলে তখন দেখবেন সবই গ্রিন টিক মার্ক চলে আসছে। দেখেন আপলোড হচ্ছে। দেখেন সব কমপ্লিট হয়ে গেছে, এখন দেখেন সব গ্রিন টিক মার্ক চলে আসছে, দেখছেন। এবার এখান থেকে চলে যাবেন হচ্ছে সি আপলোড ফাইলসে। সি আপলোড ফাইলসে গেলে এখানে দেখেন আগে 84টা ছিল, এখন 104টা দেখাচ্ছে, মানে 84-র সঙ্গে এখানে 20টা অ্যাড হয়েছে। তবে এখানে 20টা কিন্তু থাকবে না, দেখবেন এই যে দুইটা আপলোড দিলাম সবগুলো মার্জ হয়ে যাবে। ওই যে 0101 লেখা ছিল না, একটা পিএসডি একটা জিপিজি, তো ওইগুলো সব মার্জ হয়ে যাবে। দেখেন আমি একটু লাস্ট পেজের দিকে চলে যাব, লাস্ট পেজের দিকে হয়তো ডিজাইনগুলো চলে গেছে। এই যে দেখেন প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখেন হ্যালোইন সবগুলো প্রসেসিং হচ্ছে, মানে সেম যে দুইটা ইমেজ ছিল বা একটা পিএসডি একটা জেপিজি ছিল ওই দুইটা এখন একটা হয়ে যাবে, একটু প্রসেসিং নেবে। আমার প্রোফাইলে দেখেন এখান থেকে আমাদের প্রোফাইলে যেতে হয়। তো প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে সাপোজ এই যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে, একজন ধরেন যে এই ডিজাইনটা কিনতে চাচ্ছে বা এই ডিজাইনটা কিনতে চাচ্ছে, তো এই ডিজাইনটা কিনতে হলে এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে এইটাই কিন্তু জেপিজি ইমেজ, কিন্তু এইটা যখন কেউ কিনবে তখন সে কিন্তু মেন ফাইল অর্থাৎ পিএসডি ফাইলটা পাবে, কারণ পিএসডি ছাড়া সে কিন্তু এই টেক্সটগুলো এডিট করতে পারবে না বা এখানে তেমন কোনো কিছু চেঞ্জও করতে পারবে না যখন সেটা সে পিএসডি না পাবে। এই জন্য জেপিজিটা হচ্ছে আপনার মার্কেটে শো করে, আর কেউ কিনলে সে কিন্তু ওখানে পিএসডি ফাইলটা পায়। এই জন্য এই দুইটা মার্জ হয়ে একটা হয়ে যায়। এখন এইটা দেখায় হচ্ছে মার্কেট আপনাকে, ধরেন এইটা দেখাচ্ছে যে ডিজাইনটা এরকম, আপনি যখন কিনবেন তখন কিন্তু এই জেপিজি এবং পিএসডি দুইটাই পাবেন। তো পিএসডিটা কি এডিট করতে পারবেন, কারণ জেপিজি আবার সবসময় কি এডিট করা যায় না, যেহেতু এটা ফটোশপে সব কিছু করা সম্ভব জেপিজি দিয়ে, কিন্তু মেন ফাইলটার দরকার হয়। মেন ফাইলটা হচ্ছে পিএসডি সেই ইচ্ছা করলে এই টেক্সটও এডিট করতে পারবে। এই জন্য ওখানে দুইটা ফাইল দিতে হয়, মার্জ হয়ে আপনার প্রোফাইলে একটা শো করবে এবং যেটা দেখেই মূলত ক্লায়েন্টরা আপনার ওই ডিজাইনটা কিনবে। এখানে রিসেন্ট কিছুদিন ধরে মানে ফ্রিপিকেস ওয়েবসাইটেরও কাজ চলতেছে, যার কারণে এখানে প্রসেসিংয়ে অনেক সময় নেয়। এইগুলো যখন আপনার প্রসেসিং শেষ হবে তখন এরকম ইমেজ দেখা যাবে। ইমেজ দেখা গেলে তখন একটা ইমেজ ধরে ওখানে আপনার টাইটেল ট্যাগ এগুলো বসাতে হবে। কেন সময় নেই এখানে আমি শুধু জেপিজি আপলোড দিব। জাস্ট ব্রাউজে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা কি
আমরা যে জেপিজিগুলো রেডি করছিলাম সেগুলো কিন্তু এখানে আপলোড দিতে পারবো। তবে এটা মাথায় রাখবেন, প্রথম অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনাকে 10টা ডিজাইন আপলোড করতে হবে। এখানে আমি 8টা দেখাচ্ছি। তো এখানে কিন্তু প্রথম অ্যাকাউন্টের জন্য আপনাকে 10টা দিতে হবে মাস্ট। আমি শুধুমাত্র জেপিজি দেখাচ্ছি, তবে প্রথম অ্যাকাউন্টের জন্য কিন্তু জেপিজি অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভ হওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো প্রথম অ্যাকাউন্টের জন্য আমরা পিএসডি আপলোড দিব, যেটা পিএসডি জেপিজি একসঙ্গে করা। দেখি এগুলোও দেখেন প্রসেসিংয়ে আছে। তো আমার আজকে দেখানোর বিষয় মূলত হচ্ছে আপনার টাইটেল ট্যাগ বসানোটা, তাই না? তো এখানে দেখেন এটা শুধুমাত্র করতে হবে, এই ইমেজ একটা একটা এখান থেকে টিকমার্ক দিতে হবে এবং এখানে দেখেন টাইটেল এবং কিওয়ার্ড দিতে হবে। তো টাইটেল এবং কিওয়ার্ড জিনিসটা কি আমরা একটু জানি। তো এখান থেকে চলে যাব আমি freepik.com এই ওয়েবসাইটটাতে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন এই যে বার্গার ইমেজ যেগুলো আছে, তো আমি চাচ্ছি কি বার্গার ইমেজ এখানে একটু সার্চ দেব, বার্গার লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমার এই বার্গারগুলো আসলে কেমন, ঠিক এখানে সেরকম বার্গার কিন্তু আমরা পাবো। যেমন এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এইগুলো আছে। তো এইরকম বার্গার, তাই না? এই একটা, তো এরকম এই একটা বার্গারে গেলাম। যাওয়ার পরে এখান থেকে দেখেন এইখানে একটা টাইটেল দেওয়া আছে। এই টাইটেলটা অর্থাৎ এই যে ডিজাইনটা, এই ডিজাইনের নামটাই হচ্ছে এখানে টাইটেল। এবং এইখানে আছে রিলেটেড ট্যাগস। এখানে দেখেন 14+ দেখা যাচ্ছে। মানে এই ট্যাগগুলো হচ্ছে একটা ক্লায়েন্ট আপনার কি লিখে এই ইমেজটা সার্চ দিতে পারে। যে চিজ বার্গার লিখে যদি কোনো ক্লায়েন্ট সার্চ দেয় তাহলে কিন্তু এই ইমেজটা সে ক্লায়েন্টের সামনে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এখানে বিফ বার্গার লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে সেই ইমেজটাও কিন্তু ক্লায়েন্টের সামনে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম মানে কি লিখে আপনার ডিজাইনটা সার্চ করতে পারে সেই কথাগুলো এখানে লিখে দিতে হবে। তো এখান থেকে দেখেন এখানে যেভাবে আছে আমরা এইভাবে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মানে টাইটেল নিতে পারি। তো এরকম আরও 2-5টা ডিজাইন দেখেন, শুধু একটা ডিজাইন দেখলে হবে না। এখান থেকে আরও কিছু ডিজাইন দেখেন, দেখার পরে আপনি একটু রিসার্চ করে একটা টাইটেল নেবেন এবং এখান থেকে যেটা নেবেন সেম টু সেম রাখা যাবে না। তো এখান থেকে দেখেন পারফেক্ট চিজ বার্গার উইথ ভেজিটেবলস অ্যান্ড উডেন টেবিল, এইটুকু দেখেন। আমি যদি কপি করি, Ctrl+C দিয়ে কপি করে ধরেন আমি এখান থেকে এই যে ডিজাইনটা, এগুলো যদি চলে আসার পরে আপনি এখানে আর এরকম ঘুরতে থাকবে না, এখান থেকে টিকমার্ক দিবেন, দিয়ে এখানে টাইটেল বসাবেন। টাইটেল বসায়ে এইখানে কি করবেন, এটা রেডি হতে সময় লাগবে তো যার কারণে এটা ওখান থেকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, পারফেক্ট চিজ বার্গার উইথ ভেজিটেবলস অন ছেড়ে দিচ্ছে। এটা ছাড়বে না যখন আপনার এটা আপলোড হয়ে যাবে। আমি এটুকু বাদ দিয়ে দিব, চিজ বার্গার উইথ ভেজিটেবলস অন উডেন টেবিল। ওকে, এটা রাখলাম। রাখার পরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখেন এটা এখানে এখন টিকমার্ক দিলে এই টাইটেলটা এখানে সেভ হয়ে গেছে। এবার এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, যেটা কি 0 থেকে এখানে 50 দেখাচ্ছে দেখেন। তারপর এখানে টোটাল আপনার আচ্ছা উডেন টেবিল হবে, তাহলে এটা মানে আপনার ওয়ার্ডটা সম্পূর্ণ হবে, মানে সেন্টেন্সটা কমপ্লিট হবে। উডেন টেবিল সেভ। এবার দেখেন এইখানে আপনাকে ইউ নিড অ্যাটলিস্ট 5 কিওয়ার্ডস, মানে আপনাকে 5টা থেকে 50টা এর ভিতরে কিওয়ার্ডটা রাখতে হবে। তো এখানে আপনার এরকম 5টা কিওয়ার্ড দিতে হবে, বা 5টা থেকে আপনি 5টা 10টা 20টা 25টা 100 মানে এখানে 30টা, মেন কথা আপনার 50 ওভার হলে হবে না। তো এখানে আপনার 5টা থেকে 50টার মধ্যে কিওয়ার্ডগুলো রাখতে হবে। তো কিওয়ার্ডগুলো কিভাবে কি করবেন দেখেন। এখান থেকে ধরেন এই যে ডিজাইনটা, আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে একটা রাইট মাউস ক্লিক করে ডেস্কটপের উপরে রাইট মাউস ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে ধরেন আমি লিখে নেব বার্গার ট্যাগ। এই কিওয়ার্ডকে ট্যাগ বলা হয়, ট্যাগ বা কিওয়ার্ড। তো এখানে কি লিখে সার্চ দিতে পারে সেরকম কিছু ট্যাগ আমরা লিখে নেব। বার্গার তো অবশ্যই, বার্গার দিয়ে কমা দিয়ে স্পেস দিলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে ধরেন বিফ বার্গার নিব, তো এইখানে পেস্ট করব, পেস্ট করে কমা দিয়ে স্পেস, এই যে চিজ বার্গার, এইখানে কমা দিয়ে স্পেস, মানে আপনার ডিজাইনের নামের সাথে যায় বা আপনার ডিজাইনটার সাথে যায় এমন কিছু লিখবেন। এখানে দেওয়া আছে কি বার্গার, তো এটা স্যান্ডউইচ দেওয়া যায়। এইখানে দেখেন এই যে হামবার্গার, এটাও দেওয়া যায়। তো এটা কপি করতে পারি। ঠিক এই কপি করতে হলে কিন্তু এই যে বক্সটা দেখা যাচ্ছে উপর থেকে এইভাবে ড্র্যাগ করে টান দিতে হবে, নইলে কিন্তু আপনি এখানে এটা সিলেক্ট করতে পারবেন। এটা পেস্ট করে এন্টার দিলাম,
আচ্ছা স্যান্ডউইচটাকে কপি করলাম, দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ। আচ্ছা বার্গার তো আমরা দিছিলাম, এই যে উপরে প্রথমেই আছে ফাস্ট ফুড। আচ্ছা ফাস্ট ফুডটা নেব, ফাস্ট ফুডসটা নিলাম না, ফাস্ট ফুড নিলাম, কমা দিয়ে স্পেস। আচ্ছা বাংলা ডিনার, আচ্ছা বান নিলাম। আচ্ছা ফুড চিজ, চিজ ফুড টেবিল, এই দুইটাই নিলাম কপি করে। তো এখানে চিজের পরে কমা দিয়ে এখানে ফুড টেবিল যেটা আছে এটা দেখেন আর কি দেওয়া লাগবে না, এখানে একটা কমা দিলে হয়ে যাচ্ছে, কমা দিয়ে স্পেস। টমেটো, টমেটো নেব, কপি করলাম, পেস্ট করলাম, কমা দিয়ে স্পেস দিলাম। আচ্ছা এখন এইটার থেকেও কিছু নেই, সাবজেক্টের থেকে নেব এরকম কিছু না, ঠিক আছে। লাঞ্চ ডেলিশিয়াস ফুড, ডেলিশিয়াস ফুড লিখেও কিন্তু কি অনেকেই সার্চ দিতে পারে। তো এখান থেকে ডেলিশিয়াস ফুডটা নিলাম, কমা দিয়ে স্পেস। এই যে গ্রিলড মিট স্ন্যাক, এটা এই দুইটাই নেব, তিনটাই নেব, চারটা, পাঁচটা, ছয়টা নিলাম, কমা এখানে কপি দিলাম কন্ট্রোল সি দিয়ে। এবার কিন্তু এখানে কমা দিতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে কমা দিলাম, ডিলিট বাটন প্রেস করলে দেখেন নিচেরটা উপরে উঠে আসছে, আবার কমা দিলাম, আবার ডিলিট বাটন প্রেস করলে দেখেন উপরে উঠে আসছে। কমার পরে একটা করে স্পেস দিবেন, কমা দিলাম, ডিলিট প্রেস করলাম, গ্রিল চলে আসছে, কমা দিলাম, ডিলিট প্রেস করলাম, মিল চলে আসছে, কমা দিলাম, ডিলিট প্রেস করলাম, দেখেন এই যে লাঞ্চ চলে আসছে। তো এরকমভাবে আপনারা 15, 20, 30টা করে নিতে পারেন, 50টা দেওয়ার দরকার নেই। এখানে এটা দেখেন এখন ওয়াল ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পরে এখন আপনি চলে যাবেন এই ফাইলটাতে। এই ফাইলগুলো এরকম কিন্তু থাকবে না, প্রসেসিং থাকা অবস্থায় কিন্তু বসাবেন না, যেহেতু এটা লেট হবে, হয়তো আপনার 1-2 ঘন্টাও লেট হতে পারে। এজন্য আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আসলে বিষয়টা কেমন, ঠিক আছে। এই যে এরকম আমি আরও একটা দেখাবো, এখান থেকে ধরেন এটা টিকমার্ক দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার দিবেন। আচ্ছা এটা এখানে আসতেছে না, কারণ এইটা প্রসেসিং থাকা অবস্থায় এরকম হচ্ছে, কিন্তু প্রসেসিং না থাকলে কিন্তু চলে আসবে। দেখেন কমা দিয়ে ইন্টার মানে কন্ট্রোল ভি দিয়ে ইন্টার প্রেস করলে এখানে এগুলো চলে আসছে, সেভ হয়ে গেছে। দেখেন এখন এই ফাইলটা টিকমার্ক দেন, এটা না এইটা লাস্টে চলে গেছে। এই যে টাইটেল আর কিওয়ার্ড, এখানে 17টা কিওয়ার্ড হয়েছে। এবার এরকমভাবে যখন আপনি 10টা ফাইল সব টাইটেল ট্যাগ বসাবেন, তখন এখানে সাবমিটের যে 0 ফাইল দেখাচ্ছে এটা সাবমিট 10 ফাইলস দেখাবে, তখন এটা এখানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো এইগুলো আমি এই প্রোফাইলে যেহেতু দেবো না, আমি এখান থেকে ডিলিট দিচ্ছি। এগুলো দেখেন ডিলিট দেওয়ার প্রসেসও আমি বলে দিচ্ছি, এখান থেকে এগুলো ধরে এখানে ডিলিট বাটনে দিয়ে রিমুভ দিলে দেখেন ওখান থেকে ডিলিট হয়ে গেছে, এই যে। তো এইখানে এরকম ফাইল আসবে, হ্যাঁ এখন দেখেন সেগুলো কিন্তু প্রসেসিং হয়ে গেছে। এবার দেখি কোথায় গেছে, প্রথমের দিকেই আসবে। এই যে দেখেন হ্যালোইনের এই 10টা ফাইল কিন্তু চলে আসছে, এবং এখানে সাবমিট 80 ফাইল দেখাচ্ছে। কারণ কি বলেন তো, কারণ এখানে কিন্তু আমার এই যে গ্রিন টিকমার্ক আসছে দেখেন সাবমিটের জন্য, মানে টাইটেল ট্যাগ বসানো আছে। তো এইখানে এই যে হ্যালোইনের দেখেন 10টা ফাইল কিন্তু চলে আসছে, 1টা 2টা, আচ্ছা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আর একটা কোথায় গেল, আচ্ছা আছে কোথাও দেখেন। এগুলো দেখেন এই ক্রস দেখা যাচ্ছে দেখছেন, আর এইগুলো দেখেন টিক দেখা যাচ্ছে। এই ক্রসটা তখন ঠিক হবে যখন আপনি এটা টাইটেল ট্যাগ বসাবেন। তো একই ডিজাইন, যেহেতু হ্যালোইন ডিজাইন আমি সবগুলো করছি, এখানে টাইটেল কিন্তু একটু ভিন্ন দেব এবং ট্যাগগুলো কি একই দিতে পারবো। তো এখানে হ্যালোইন দেখেন, হ্যালোইন ধরলে এখানে টিকমার্ক দিলে দেখেন এই যে টাইটেলটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো হ্যালোইনের একটা টাইটেল আমরা দিয়ে দিব। তো এখান থেকে চলে যাব আমরা ফ্রি পিকে, যাওয়ার পরে সার্চ দিব কি হ্যালোইন ব্যাকগ্রাউন্ড, হ্যালোইন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু হ্যালোইন ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটাতে যাবেন, দেখেন হ্যালোইন ব্যাকগ্রাউন্ড উইথ পাম্পকিন ওয়ানে পার্পেল লাইট, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম টাইটেল এটা। এবার এইটাতে এসে আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো হ্যালোইন ব্যাকগ্রাউন্ড উইথ ডার্ক নাইট দেবো আমি এটা, যেহেতু এটা ডার্ক নাইট মানে একটু লাইট বা চারিদিকে একটু হান্টেড নাইট এরকম দেওয়া যায়, উইথ হান্টেড নাইট দিলাম, মানে কি ভৌতিক, তাই তো। এইটা দিলাম টাইটেল। এইবার এইখানে আমার ট্যাগ দিতে হবে। তো ট্যাগ দিতে গেলে দেখেন এইখান থেকে আমরা আসতে পারি, এটাতে আমরা হ্যালোইনের কিছু ট্যাগ রেডি করি, হ্যালোইন কমা স্পেস
তারপরে এই যে হ্যালোইন পাম্পকিন, হ্যালোইন, স্পুকি ঘোস্ট, এগুলো দেওয়া যায় সব। ওকে, এগুলো সব এরকমভাবে কমা দিয়ে স্পেস দিবেন। এখান থেকে এসে ব্যাক স্পেস প্রেস করলে এগুলো সব এভাবে কমা দিয়ে দিয়ে লিখে নেবেন। আমি যেভাবে করে নিচ্ছি, এটাকে আমি রাখবো না, যে কমা দিয়ে স্পেস দিলাম। এবার দেখেন ঘোস্ট ওয়ালপেপার, হরর, এগুলো নেওয়া যায়। আচ্ছা, এখান থেকে এগুলো সবই নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে কী করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। দেখেন সব নিচে নিচে চলে আসছে, তো নিচে নিচে আসুক, সমস্যা নেই। তো এখান থেকে ব্যাক স্পেস প্রেস করে কমা দিয়ে স্পেস দিলে হয়ে যাচ্ছে। কোনোটার থেকে সেম টু সেম হুবহু নেওয়ার দরকার নেই, এখান থেকে কিছু কিছু বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে এটা বাদ দিলাম, মাঝখান থেকে 2-1টা করে আপনার ডিজাইনের সঙ্গে যাচ্ছে এরকম কিছু রাখবেন, আর না হলে রাখার দরকার নেই। এটা বাদ দিলাম, ব্যাকগ্রাউন্ড হ্যাপি বাদ দিলাম, ব্যাকগ্রাউন্ড পার্টি এটা রাখবো, কমা স্পেস পাম্পকিন সেলিব্রেশন রাখবো, কারণ এটা হ্যালোইন একটা কি পার্টি নাইট সেলিব্রেশন টাইপের। বিজি রাখবো না। ব্যাকগ্রাউন্ড পারপেল ফ্ল্যাট এগুলো বাদ দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড স্টাইল পার্টি অবশ্যই রাখবো, কারণ এটা কি মানে হ্যালোইন পার্টিরই একটা ব্যাকগ্রাউন্ড। কস্টিউম ডিজাইন ওয়ালপেপার ব্যাকড্রপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন রাখবো, ডিজাইন বাদ দিলাম। মনস্টার বাদ দিলাম। হ্যাপি হলিডেজ এটা রাখবো, এটা বাদ দিলাম। এটা আচ্ছা, এগুলো সব বাদ দিলাম। তাহলে এখানে দেখেন যেগুলো নিছি এগুলো কি করব, এইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি কি করব, এখন আমার ডিজাইন যেটা টাইটেল বসাইছি ওখানে এসে কন্ট্রোল ভি দিয়ে কিওয়ার্ডে পেস্ট করে ইন্টার প্রেস করব। দেখেন 20টা চলে আসছে। 20টা চলে আসার পরে এখানে সেভে ক্লিক করলে দেখেন এই যে এটা কিন্তু আপনার গ্রিন টিক মার্ক হয়ে গেছে। দেখেন এই যে ASLW04, এই যে এটা এখন সিলেক্ট করেন, দেখেন এখানে দেখা যাচ্ছে। তাহলে এইভাবে 10টা যখন আপনি সিলেক্ট করবেন, 10টা টাইটেল ট্যাগ কমপ্লিট করার পরে ট্যাগগুলো আপনি সেম দিতে পারবেন। তারপরেও 2-4টা ফাইলে সেম দিয়েন, টাইটেলও সেম দিতে পারবেন একই ডিজাইন হলে, তারপরেও ভিন্ন ভিন্ন দেওয়াটাই বেটার। এখান থেকে কী করবেন, হ্যালোইন ব্যাকগ্রাউন্ড সার্চ দিয়ে হিউজ ডিজাইন আছে, এখান থেকে ডিজাইনগুলো ধরে ধরে এখান থেকে টাইটেল নিয়ে একটু মানে কি ভিন্ন করে দেবেন, মানে সেম টু সেম না নিয়ে কী করবো একটু চেঞ্জ করে দেবো, এছাড়া আর কিছুই না। এই যে যা আছে এখানে এরকম নিয়ে কী করবো একটু চেঞ্জ করে দেবো। তাহলে এইভাবে 10টা যখন আপনি টাইটেল ট্যাগ বসাবেন তখন এখানে সাবমিট 10 ফাইলস এরকম ভিজিবল হয়ে যাবে। তখন আপনি এখানে ক্লিক করলেই এটা আপলোড হয়ে যাবে। যেহেতু এখানে আমার এখন 81 দেখাচ্ছে, আমি ক্লিক দিচ্ছি না, এখানে আমার আরও কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, তো এরকম 10টা যখন আপনি টাইটেলটা কমপ্লিট করবেন তখন এখানে আপলোড দিয়ে দিবেন। আপলোড দিলে দেখবেন এখানে আন্ডার রিভিশনে 10টা ফাইল চলে আসছে এবং এখানে লেভেল 1 দেখাবে আপনার তখন। তো এইটা যখন আপনার লেভেল 2 আসবে তখন মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। লেভেল 2 আসা মানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। তারপরে আপনি আপনার ইচ্ছা মতো জেপিজি দিতে পারবেন, পিএসডি দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। তো প্রথমত আমাদের 10টা ফাইল পিএসডি দিতে হবে যেন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, প্রথমেই কেউ জেপিজি দিয়েন না, জেপিজি দিতে গেলে দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হবে না, কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি। অ্যাকাউন্ট করার পরবর্তী কাজ হবে যখন আপনার ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা লাগবে, বাংলাদেশের যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেন পেওনিয়ার অ্যাকাউন্টটা করতে হবে। এই অ্যাকাউন্টটা করার পরে আপনি এই ভিডিওটা দেখলে আপনার ফ্রিপিকের A to Z প্রোফাইল সেটআপ থেকে শুরু করে ডিটেলস সব কিছু আপনার কমপ্লিট। তারপরে আপনি শুধু কাজ করবেন, ইনকাম হবে, ইনকাম হলে এখানে ডলার উইথড্রর প্রসেসের ভিডিওই এই তিনটা দেখলেই আপনার সব কিছুই কমপ্লিট।